সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তাহমিনা বিলকিস, সহকারী শিক্ষক, মল্লিকপুর লক্ষ্মীগঞ্জ উচ্চ বিদ্যালয়, অনলাইন ক্লাসে তোমাদের জানাই আন্তরিক অভিনন্দন। করোনার কারণে দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় সরকার অনলাইন ক্লাসের উদ্যোগ নিয়েছেন। তারই ধারাবাহিকতায় আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় নিয়ে। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আমার আজকের পাঠের শিরোনাম বাংলাদেশের সামাজিক সমস্যা। সামাজিক সমস্যা কি? যে সামাজিক সমস্যা হলো সমাজে বিরাজিত এমন একটি অবস্থা যা জনগণের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে। বাংলাদেশে নানা ধরনের সামাজিক সমস্যা রয়েছে। তার মধ্যে দুটি বড় সমস্যা হলো কিশোর অপরাধ ও মাদকদ্রব্য। আমি আজকে তোমাদের পড়াবো কিশোর অপরাধ। যে কিশোর, তোমাদের প্রথমে আমি ধারণা দিতে চাই শিশু সম্পর্কে। যে শিশু কারা? জাতিসংঘ শিশু অধিকার কনভেনশন অনুযায়ী 18 বছরের কম বয়সী সকলেই শিশু। বাংলাদেশ 1989 সালে এই সনদ অনুমোদন করে। বাংলাদেশের শিশু আইন 1974 সংজ্ঞা অনুযায়ী 16 বছরের কম বয়সী প্রত্যেকেই শিশু। তাহলে তোমাদের মনে স্বভাবতই প্রশ্ন জাগতে পারে যে তাহলে কিশোর কারা? বাংলাদেশে সাধারণত 7 থেকে 16 বছর বয়সী সকলেই কিশোর কিশোরী। এখন আমি তোমাদের কিশোর অপরাধের কারণ সম্পর্কে বলবো। বুঝতে হবে এ পর্যায়ে আমি কিশোর অপরাধের সংজ্ঞা কি, সেই কিশোর অপরাধ কি তোমরা খাতায় লিখে দাও। অপ্রাপ্ত বয়স্ক, অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে বা কিশোরদের দ্বারা সংগঠিত কিশোরদের দ্বারা সংগঠিত অপরাধকে কিশোর অপরাধ বলা হয়। কিশোর অপরাধ বলা হয়। এই কিশোর অপরাধের সংজ্ঞা নিয়ে বিভিন্ন দেশের সমাজবিজ্ঞানী ও আইনবিদদের মধ্যে বিভিন্ন মতপার্থক্য রয়েছে। বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা 7 থেকে 16 বছর বয়সী কিশোর অপরাধকে কিশোর অপরাধ বলা হয়। পাকিস্তান, থাইল্যান্ড কিশোর অপরাধীর বয়সসীমা 7 থেকে 18 বছর। জাপানে এই বয়সসীমা 14 থেকে 20 বছর। যে কিশোর
অপরাধরা কি কি অপরাধ করে? কিশোর অপরাধীরা সাধারণত চুরি, খুন, জুয়া খেলা, পকেটমার, বিনা টিকিটে ভ্রমণ, বিনা টিকিটে ভ্রমণ, মেয়েদের উত্ত্যক্ত করা, মেয়েদের উত্ত্যক্ত করা, ইত্যাদি। এছাড়াও নারী নির্যাতন, খারাপ ছবি দেখা। এখন আমি তোমাদের কিশোর অপরাধ সম্পর্কে বলবো যে কিশোর অপরাধের কারণ। দেখো, কিশোর অপরাধের কারণগুলি নিম্নে উল্লেখ করা হলো। দারিদ্র কিশোর অপরাধ বৃদ্ধির অন্যতম প্রধান কারণ। দারিদ্র্যের কারণে তাদের পরিবার সব সময় অভাব অনটন লেগেই থাকে। যেমন তারা ঠিকমতো খাদ্য বস্ত্র পায় না, শিক্ষার সুযোগ পায় না, তাদের কোনো স্বাদ বা ইচ্ছা পূরণ হয় না। ফলে তাদের মধ্যে বাড়ে হতাশা, আর এই হতাশাই তাদেরকে অপরাধের দিকে ঠেলে দেয়। দ্বিতীয় কারণ পিতামাতার ব্যস্ততা। মা বাবা চাকরি করার কারণে তারা বাড়ির বাইরে ও কর্মস্থলে ব্যস্ত থাকে। এই ব্যস্ততার জন্য তারা সন্তানদের যথেষ্ট সময় বা মনোযোগ দিতে পারেন না, খোঁজখবর রাখতে পারেন না। ফলে তার মধ্যে অপরাধ প্রবণতা কাজ করে, এভাবেই তারা অপরাধী হয়ে ওঠে। পিতামাতার অকাল মৃত্যু। মা বাবা মারা গেলে কিশোররা একা হয়ে যায়। তারা দাদা দাদি, চাচা চাচি ও আত্মীয় স্বজনের কাছে অনাদর অবহেলায় বড় হতে থাকে। মা বাবার হারানোর বেদনা খুবই কষ্টদায়ক। এই কষ্ট ভুলতে গিয়ে তারা অনেক সময় অপরাধী হয়ে ওঠে। অতিরিক্ত শাসন। অনেক সময় মা বাবা কিশোরদের বন্ধু বা সাথীদের সাথে মিশতে দেয় না, খেলাধুলা বা কোথাও যেতে দেয় না। তার উপর বিভিন্ন ব্যাপারে অতিরিক্ত চাপ দেয়। এতে কিশোরদের মন বিষিয়ে ওঠে। এর ফলে তারা আস্তে আস্তে বিভিন্ন অপরাধের দিকে ঢুকে পড়ে। জটিল দাম্পত্য সম্পর্ক। সংসার জীবনে যদি মা বাবার মধ্যে সবসময় ঝগড়াঝাটি, মারামারি লেগে থাকে, তাহলে সেই সংসারে সবসময় অশান্তি বিরাজ করে। মা বাবার খারাপ আচরণ অনেক সময় কিশোরীদের অপরাধ প্রবণ করে তোলে। চিত্ত বিনোদনের অভাব। শিশু কিশোরদের সুস্থ মানসিকতার জন্য চিত্ত বিনোদনের দরকার। খেলাধুলা, সঙ্গীত, ছবি আঁকা, শরীর চর্চা ও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কার্যাবলীর সঙ্গে জড়িত শিশুরা
ওঠে। অন্যদিকে এসবে যারা সুযোগ পায় না তারা মানসিক অস্থিরতা থেকে মুক্তির অন্য পথ খুঁজে। এভাবেই তারা নানা রকম অপরাধে জড়িয়ে পড়ে। শারীরিক ও মানসিক ত্রুটি, শারীরিক অক্ষমতা, বিকলাঙ্গতা, স্বাস্থ্যহীনতা শিশু মনে হীনমন্যতার জন্ম দেয়। কারণ এই ধরনের শিশুদের মানসিক গঠন সাধারণ শিশুর মানসিক গঠনের চেয়ে জটিল। তারা তাদের প্রতিভা বিকাশের উপযুক্ত পরিবেশ ও মানুষের উচ্চতার জন্য অপরাধী হয়ে ওঠে। আবার বেশি আবেগপ্রবণ শিশুরাও কৌতূহলের বশে অপরাধী হয়ে ওঠে। সঙ্গদোষ, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যারা ভালো বন্ধুদের সাথে মিশে তারা সবসময় ভালো পথে চলে। অন্যদিকে যারা খারাপ বন্ধুদের সাথে মিশে তারা খারাপের দিকে ধাবিত হয়। অপসংস্কৃতির প্রভাব, সংস্কৃতির বিকৃত রূপই হলো অপসংস্কৃতি। এর অপসংস্কৃতির প্রভাবে জাতি তার নিজস্ব সক্রিয়তা হারিয়ে ফেলে এবং কিশোর সমাজ নষ্ট হয়ে যায়। তাই কিশোর সমাজ বিপদগামী। বর্তমানে মোবাইল, ইন্টারনেট, চলচ্চিত্র প্রভৃতির মাধ্যমে এক দেশের সংস্কৃতি সহজে অন্য দেশের সংস্কৃতিতে ঢুকে পড়ছে। আর এগুলোর অপব্যবহারের ফলে কিশোররা অপরাধী হয়ে ওঠে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা চলে যাব কিশোর অপরাধের প্রভাবে। বাংলাদেশের কিশোররা সাধারণত যেসব অপরাধ করে তার মধ্যে রয়েছে চুরি, পকেটমার, বিনা টিকিটে রেল ভ্রমণ, মানুষ, দোকানপাট, বাড়িঘর, যানবাহনের উপর হামলা, অগ্নিসংযোগ ও অন্যান্য নাশকতামূলক কাজ এবং মেয়েদের উত্ত্যক্ত করা প্রভৃতি। এছাড়া কিশোর অপরাধীরা অনেক সময় ডাকাতি করে এবং ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে থাকে। চাঁদা না দিলে তারা অনেক সময় খুন পর্যন্ত করে। এরকম কিশোর অপরাধী যে পরিবারে আছে সেই পরিবারের শান্তি নষ্ট হয়। কিশোর অপরাধীরা মেয়েদের প্রতি অশ্লীল ও সুবল আচরণ করে। এদের কারণে মেয়েরা স্কুল, কলেজ ও মাদ্রাসায় যেতে পারে না। এদের অন্যায় প্রস্তাবে সাড়া না দিলে তারা মেয়েদের অপহরণ, শারীরিক নির্যাতন বা তাদের উপর এসিড নিক্ষেপ করে। প্রতিবাদ করতে গিয়ে অনেক সময় অভিভাবকরাও তাদের আক্রমণের শিকার হয়। কিশোর অপরাধীরা সুষ্ঠু সমাজের বিকাশে বাধামূলক প্রভাব ফেলে। কিশোর প্রতিরোধের উপায়, যে বাংলাদেশে কিশোর অপরাধ প্রবণতা দিন দিন বেড়েই যাচ্ছে। এই সমস্যার প্রতিরোধে আমরা নিম্নোক্ত পদক্ষেপগুলো গ্রহণ করতে পারি। যেমন অভিভাবক সচেতনতা ও দায়িত্ব। কিশোর অপরাধ প্রতিরোধে মা বাবার সচেতনতা অনেক গুরুত্বপূর্ণ। মা বাবা ও পরিবারের বড়রা যদি সচেতন হন তাহলে তারা সহজে কিশোর অপরাধ থেকে দূরে রাখতে বা সে পথ থেকে সরিয়ে আনতে পারবেন। এজন্য সন্তানদের সুস্থ মানসিক বিকাশের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। সন্তানরা কিরকম বন্ধু ও সাথীদের সাথে মিশে এবং চলাফেরা করে তার খোঁজখবর রাখতে হবে। তাদের সঙ্গে সহজ ও স্বাভাবিক সম্পর্ক গড়ে তুলতে হবে। আর্থসামাজিক কর্মসূচি। পরিবারের দারিদ্র্য কিশোর অপরাধ প্রবণতার একটি প্রধান কারণ। এজন্য অভিভাবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ ও পরিবারের আর্থিক অবস্থা উন্নতি করতে হবে। সরকার এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে বা সংস্থা এগিয়ে আসা উচিত। শিক্ষার সুযোগ। প্রত্যেক শিশু কিশোর প্রাতিষ্ঠানিক শিক্ষায় আনতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ উন্নত করতে হবে। তারা শিক্ষার প্রভাবে সুস্থ ও সুন্দর জীবনযাপনে আগ্রহী হয়ে উঠবে। শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ
বিনোদন, কারো মহল্লায় কাটাগার, ব্যায়ামাগার প্রভৃতি স্থাপন করা দরকার। শিশু কিশোরদের মানসিক বিকাশের জন্য বিদ্যালয়, মাদ্রাসা ও আবাসিক এলাকায় খেলার মাঠ স্থাপন করা দরকার। শিশু কিশোরদের মানসিক বিকাশের জন্য বিদ্যালয়, মাদ্রাসা ও আবাসিক এলাকায় খেলার মাঠ থাকতে হবে। শিশু কিশোরদের সব রকম খারাপ কাজ থেকে বিরত রাখতে হবে। টেলিভিশন ও অন্যান্য মাধ্যমে তাদেরকে জ্ঞান, বিজ্ঞান ও তথ্যমূলক এবং সুস্থ, আনন্দদায়ক দেশি বিদেশি ছায়াছবি দেখানোর ব্যবস্থা করতে হবে। শিশু শ্রম নিষিদ্ধ করতে হবে। অভিভাবকদের এ বিষয়ে সবসময় সজাগ দৃষ্টি রাখতে হবে। শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের কিশোর অপরাধের প্রভাব ও কিশোর অপরাধ প্রতিরোধের কারণগুলি মনে হয় বুঝাতে পেরেছি। এবার আমরা চলো যেসব শিশু ও কিশোররা ইতিমধ্যে অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছে তাদের চরিত্র সংশোধনের জন্য আমরা কি করতে পারি। তাদের চরিত্র সংশোধনের জন্য কিশোর আদালত, হাজত, সংশোধনী প্রতিষ্ঠান প্রভৃতির মাধ্যমে তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারি। শিক্ষার্থীবৃন্দ, কিশোর অপরাধ রোধে কি কি কাজ করা যেতে পারে তোমরা সেগুলি খাতায় নোট করে রাখো। পরিশেষে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় আজকের মতো শেষ করলাম। ধন্যবাদ।